বোরকা না পরলে চিকিৎসা সেবা মিলবে না নারীদের। শুধু রোগী নয়, বোরকা ছাড়া নার্স, ডাক্তার ও অন্যান্য নারী কর্মীদেরও হাসপাতালে প্রবেশ করতে দেয়া হবে না। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে এই নিয়ম চালু করেছে তালেবান সরকার। বিবিসির প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মানবিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স MSF। সংস্থাটি জানায়, গত 5 নভেম্বর থেকে নির্দেশ জারি করে আফগান সরকার। এর ফলে চিকিৎসা গ্রহণে প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন দেশটির নারীরা। শুধু তাই নয়, হাসপাতালগুলোতে জরুরি রোগী ভর্তি কমে গেছে অন্তত 28%। MSF-এর আফগানিস্তান বিষয়ক প্রোগ্রাম ম্যানেজার সারা শাতো বিবিসিকে বলেন, এই নতুন বিধিনিষেধ নারীদের জীবনকে আরও কঠিন করে তুলছে। জরুরি চিকিৎসার প্রয়োজন থাকা সত্ত্বেও নারীরা সেবা বঞ্চিত হচ্ছেন। এতে বড় রকমের স্বাস্থ্য ঝুঁকির মুখোমুখি আফগান নারীরা। এদিকে তালেবানের নিরাপত্তা কর্মীরা গত 1 সপ্তাহ ধরে হাসপাতালে প্রবেশকারী নারীদের বোরকা পরতে বাধ্য করছেন বলে অভিযোগ করেছেন মানবাধিকার কর্মীরা। শুধু হাসপাতাল নয়, স্কুল, সরকারি দপ্তর ও অন্যান্য প্রতিষ্ঠানেও এমন নিয়ম চালু করেছে প্রশাসন। হেরাতের এক নারী অধিকার কর্মী বিবিসিকে বলেন, হাসপাতাল, স্কুল কিংবা সরকারি অফিসে যেতে হলে বোরকা পরা বাধ্যতামূলক করা হয়েছে। MSF-এর এই অভিযোগ অস্বীকার করেছে আফগান সরকার। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। তালেবানের নৈতিকতা ও পাপ প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার এ ধরনের খবরকে পুরোপুরি মিথ্যা বলে দাবি করেন। তিনি বলেন, আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে হিজাবের ব্যাখ্যা ভিন্ন, অনেক ক্ষেত্রে তা শরিয়া আইনের সাথে সাংঘর্ষিক। তাই মন্ত্রণালয়ের অবস্থান বোরকা নিয়ে নয়, হিজাব পরিধান নিয়ে। তবে আন্তর্জাতিক মহলের উদ্বেগের পর আফগানিস্তানের কিছু এলাকায় বিধিনিষেধ শিথিল করেছে বলে প্রতিবেদনে জানায় বিবিসি। 1990-এর দশকে প্রথম দফায় ক্ষমতায় থাকাকালীন নারীদের জন্য বোরকা বাধ্যতামূলক করে তালেবান সরকার। এরপর 2001 সালের অগস্টে পুনরায় ক্ষমতায় এসে একের পর এক বিধিনিষেধ আরোপ করে চলছে। বর্তমানে দেশটিতে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় ও কর্মক্ষেত্রে নারীদের নিষিদ্ধ করেছে প্রশাসন, এমনকি মাধ্যমিক শিক্ষাও বন্ধ রয়েছে। এই অবস্থাকে লিঙ্গভিত্তিক বর্ণ বৈষম্য হিসেবে বর্ণনা করে এই পরিস্থিতি অবসানের দাবি জানিয়ে আসছে জাতিসংঘ। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।